জানেন কি, কিছু মানুষ মুখে তেমন আওয়াজ করেন না, কিন্তু তাদের কাজ নীরবে একটা ছাপ রেখে যায়। আজ আমরা ঠিক এই ধরনের একজনের কথা বলছি। আসুন মমতা শঙ্করের কথা বলি। শান্ত, মার্জিত এবং শৈল্পিক গভীরতার জন্য পরিচিত মমতা শঙ্কর ভারতীয় পরিবেশনা শিল্পের জগতে নীরবে নিজের একটি স্থান তৈরি করেছেন। একটি কিংবদন্তি পরিবারে তার জন্ম। তিনি প্রদর্শনীর চেয়ে আন্তরিকতাকেই বেছে নিয়েছেন। সততা এবং সৌন্দর্যের সাথে তার কাজকে কথা বলতে দিয়েছেন। তার যাত্রা শিল্পের প্রতি গভীর ভালোবাসাকে প্রতিফলিত করে, যা ঐতিহ্যের মধ্যে প্রথিত, কিন্তু তার অনন্য স্পর্শের মাধ্যমে তা প্রকাশিত। তার বাবা মা উদয় শঙ্কর এবং অমলা শঙ্কর উভয়ই বিখ্যাত নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক ছিলেন। তার কাকা রবি শঙ্কর একজন বিখ্যাত সেতারবাদক এবং ধ্রুপদী ভারতীয় সঙ্গীত পণ্ডিত। তার দাদা আনন্দ শঙ্করও একজন ইন্দো পশ্চিমী ফিউশন নৃত্যশিল্পী ছিলেন। 1977 সালে মৃণাল সেনের মৃগয়া, দ্য রয়্যাল হান্ট ছবিতে অভিনয়ের মাধ্যমে মমতা শঙ্কর তার অভিষেক করেন। তিনি সত্যজিৎ রায়, গৌতম ঘোষ এবং বুদ্ধদেব দাশগুপ্তের মতো পরিচালকদের সাথেও কাজ করেছেন। তিনি সত্যজিৎ রায়ের শেষ 3টি ছবি গণশত্রু, শাখা প্রশাখা এবং আগন্তুকে নায়িকার ভূমিকায় অভিনয় করেন। তিনি একজন দক্ষ নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। অসংখ্য নৃত্য নাটক এবং ছোট নৃত্যের নৃত্য পরিচালনা করেছেন তিনি। 1986 সালে প্রতিষ্ঠিত উদয় মমতা শঙ্কর নৃত্য সংস্থা পরিচালনা করেন তিনি। পরবর্তীকালে যা বিশ্বব্যাপী ব্যাপকভাবে ভ্রমণ করে। তার এই নৃত্য প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি অন্যান্য ভারতীয় ধ্রুপদী নৃত্যের সাথে উদয় শঙ্কর নৃত্য শৈলীর পাঠদান করেন। প্রতিষ্ঠানটি নিম্ন আয়ের শিশুদের বিনামূল্যে নৃত্যের পাঠদান প্রদান করে থাকে। এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ এবং সমৃদ্ধ ভারতীয় সংস্কৃতির সচেতনতাও ধারণ করে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রীমতী মমতা শঙ্কর ঘোষকে শিল্পক্ষেত্রে পদ্মশ্রী প্রদান করেছেন, যা বাংলার জন্য একটি অত্যন্ত গর্বের বিষয়। শিল্পীকে অনেক অনেক অভিনন্দন। ভালো থাকুন আপনি।